বাসুদেব শ্রীকৃষ্ণ দুর্যোধনের কাছে এসে বললেন, দুর্যোধন 5টি মাত্র গ্রাম দিয়ে দাও, এই যুদ্ধ সম্পূর্ণ থেমে যাবে। দুর্যোধন রাজি হলেন না। মামা শকুনি পাশ থেকে বললেন, শ্রীকৃষ্ণকে ধরো, পাণ্ডবদের হয়ে আতিথেয়তা করতে এসেছে। যিনি এই অসীম ব্রহ্মাণ্ডের মালিক, তাকে কি ধরা যায়? তারপরে বেজে গেল যুদ্ধের দামামা। দুর্যোধন তারপর জ্যোতিষ আনলেন, এনে বললেন, আমি কোন সময় যুদ্ধ শুরু করলে আমি এই যুদ্ধ জিততে পারবো? হে জ্যোতিষ, তুমি বলো। আর সেই জ্যোতিষটা ছিল সহদেব। তখন ভাই সহদেব না ছিল তার মধ্যে কোনো পাপ। তিনি সম্পূর্ণ গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে তিনি বললেন যে, দাদা, তুমি যদি যুদ্ধের প্রস্তুতি অমাবস্যার দিনে শুরু করো তাহলে তুমি কিন্তু এই যুদ্ধ জিতে যাবে, কিন্তু ফলাফল কিন্তু ভয়ঙ্কর হবে। দুর্যোধন কি করলেন? সেই মহাভারতের যুদ্ধের প্রস্তুতির দিনকে সেনাবাহিনী সাজিয়ে দিলেন, রথ সাজিয়ে দিলেন, ঘোড়া সওয়াল সমস্ত কিছু যুদ্ধের সাজিয়ে দিলেন তিনি জিতবে বলে। কারণ তৎকালীন সময়ের প্রকাণ্ড জ্যোতিষদের গণনা কখনোই ভুল হতে পারে না। তারপর যুদ্ধ শুরু হলো, একটার পর এক দিন কাটছে। একদম শেষের পর্যায়ে গিয়ে যখন পাণ্ডবরা জিতে যাচ্ছে আর কৌরবরা হেরে যাচ্ছে, তখন দুর্যোধন রেগে মামা শকুনিকে জিজ্ঞাসা করলেন, মামা শকুনি, যে জ্যোতিষ গণনা কোন রকম কোনো ভুল হতে পারে না, সম্পূর্ণ নিখুঁত ছিল, আমার জিতে যাওয়ার কথা ছিল, তাহলে আমি এই যুদ্ধ হেরে যাচ্ছি কেন? মামা শকুনি অবাক হয়ে গেলেন। তার পাশে এক জ্যোতিষ ছিল, তিনি জ্যোতিষ কুণ্ডলী খুলে ভালো করে দেখে বললেন, দুর্যোধন, সেদিনকের যে আপনারা গণনা করেছিল, সেই দিনে যে গ্রহ নক্ষত্রের অবস্থান ছিল সেটা কে বদলে ফেলেছে? দুর্যোধন মামা শকুনিকে জিজ্ঞাসা করলেন যে, মামা, কে বদলাতে পারে গ্রহ নক্ষত্রের অবস্থান? তখন মামা শকুনি বুঝতেই পারলেন যে সবাই মিলে তখন বাসুদেব শ্রীকৃষ্ণের দিকে তাকালেন। বাসুদেব শ্রীকৃষ্ণ তখন মুখ থেকে হালকা হাসি দিয়ে তাদের দিকে তাকিয়ে আছে। আর তখনই তারা বুঝে গেলেন যে এই বাসুদেব শ্রীকৃষ্ণই গ্রহে নক্ষত্রের অবস্থান পরিবর্তন করে দিয়েছে, যাতে কৌরবরা জিততে না পারে, পাণ্ডবরা জয়ী হয়। কারণ এইভাবে করেছিল তর্পণ। অমাবস্যার ঠিক আগের দিনকে ভগবান শ্রীকৃষ্ণ পিতৃপুরুষের তর্পণ করে চন্দ্র সূর্যকে আহ্বান করে নিয়েছিলেন, সেই জন্য অমাবস্যা একদিন আগে হয়ে গেছিল। তার পরের দিনকেই দুর্যোধন যুদ্ধের প্রস্তুতি শুরু করেছিল। তাই ক্যাপশনে যেটা লিখেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণের সামনে সমস্ত অনন্ত কোটি গ্রহ নক্ষত্র নত জানু হয়ে থাকে। দুটো আজকে বলার ছিল। হরে কৃষ্ণ, জয় সনাতন ধর্মের।